ওয়ার্ক অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্টে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা র্যাপিড ওয়ার্কারে রেজিস্ট্রেশন করবে। তার জন্য ফার্স্টেই আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। আমি ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তোমরা যে কোনো ব্রাউজারে র্যাপিড ওয়ার্কার্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, প্রসেস একই থাকবে। ফার্স্টে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর একদম ওপরে দেখো 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করে একটা নিউ ট্যাব নিয়ে নেব। দেন সার্চ অর টাইপ ইউআরএল, এখানে লিখব র্যাপিড ওয়ার্কার্স। র্যাপিড ওয়ার্কার্স, দেখো স্পেলিংটা ভালো করে দেখে নাও। র্যাপিড ওয়ার্কার্স লিখে আমরা সার্চ করব। একদম ফার্স্টেই দেখো র্যাপিড ওয়ার্কার্সের আমরা সাইট পেয়ে যাব। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের কাছে কিন্তু আসবে। একদম রাইট সাইডের ওপরে দেখতে পারবে নিউ মেম্বার সাইন আপ নাও, এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে পেজটা এলো, এইগুলো আমাদেরকে সমস্ত কিছু প্রপারভাবে ফিল আপ করে নিচে দেখো ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা র্যাপিড ওয়ার্কার্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো কি করব, ফার্স্টে নাম দেব। আমি এখানে অন্য একজনের নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, যেহেতু আমার নামে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তাই আমি অন্য একজনের নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ঠিক আছে, তো আমি তার নাম, সারনেম, পুরো নামটা কিন্তু আমি এখানে দেব। তার ডকুমেন্টে যা নাম আছে সেই নামটা কিন্তু পুরোটা আমি এখানে দেব। দেখো কি করবে তোমরা, নাম দেবে, মাঝখানে একটা পয়েন্ট দেবে, দেন সারনেম দেবে। অনেক সময় কি হয়, একই নাম একই সারনেমের ব্যক্তি কিন্তু অনেকজন থাকতে পারে। ঠিক আছে, তার জন্য একটা পয়েন্ট দিয়ে দেবে, তাহলে কি হবে, আমাদের নামটা কিন্তু ওরা নিয়ে নেবে, কোনো রকম সমস্যা হবে না। দেন এখানে একটা ইমেল দিতে হবে। দেখো আমি যখনই ইমেলে ক্লিক করলাম, এখানে আমাদেরকে দেখিয়ে দিল দিস নেম ইজ অ্যাভেলেবেল, তার মানে এই নামটা আমাদেরকে কোনো রকম প্রবলেম করবে না, নামটা আমাদের কিন্তু ইজিলি নিয়ে নিল। ঠিক আছে, যখন এখানে রেড দেখাবে তখন বুঝতে হবে যে আমাদের নামে কোনো সমস্যা হয়েছে, নামটা আমাদের কিন্তু নিচ্ছে না। ঠিক আছে, তো চলো এবারে ইমেল দেব। ইমেল দিলাম, দেন এখানে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দেব। ঠিক আছে, একদম স্ট্রং পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডটা কীরকম হবে,
ফার্স্টে আমি আমার যে নাম দিয়েছি সেই নামের ক্যাপিটালে একটা লেটার দেব, দেন বাকি যে নামের লেটারগুলো সেগুলো আমি স্মলে দেব। তারপর কিছু সংখ্যা দেব, দেন একটা স্পেশাল ক্যারেক্টার আমি দেব। এইভাবে পাসওয়ার্ড দেব, তাহলে পাসওয়ার্ড কিন্তু আমাদের নিয়ে নেবে ইজিলি। দেখো আমি পাসওয়ার্ড দিলাম, দেন এই যে কান্ট্রি সোজা একদম একটা ছোট্ট মতো ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। দেখো ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। দেন এই যে আই অ্যাম নট এ রোবটের বক্স আছে, এখানে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করব। এরপর নিচে আসব, নিচে এসে আই এগ্রির যে বক্সটা আছে সেখানে ক্লিক করব। দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখো এই পেজটা তোমাদের সামনে আসবে। এখানে কি লেখা আছে আমরা পড়ব। ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্য ভেরিফিকেশান ইমেল ওয়াজ সেন্ট টু ইয়োর ইমেল অ্যাড্রেস, check your inbox and confirm the account by clicking the link in email message. The verification link will be valid for 24 hours. এখানে বলছে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই ইমেলে ওরা একটা মেল পাঠিয়েছে, সেই মেলে গিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। লিঙ্কটা ভ্যালিড থাকবে 24 আওয়ার্স, তারপর কিন্তু লিঙ্কটা আর ভ্যালিড থাকবে না, সেটাই ওরা এখানে বলেছে। তো আমি ইমেলে চলে আসব, এসে আমি রিফ্রেশ করব। দেখো র্যাপিড ওয়ার্কার্স থেকে কিন্তু আমাদের কাছে মেল চলে এসেছে। ঠিকঠাক প্রপারভাবে তোমরা যদি ইমেল দিয়ে থাকো তোমাদের কাছে, তবেই কিন্তু মেল যাবে। ইমেলের একটা ওয়ার্ড, একটা কোনো কিছু যদি স্পেলিং মিস্টেক করো তখন কিন্তু মেল আর আসবে না। দেখো এখানে একটা লিঙ্ক দিয়েছে ক্লিক হিয়ার দিয়ে, এই লিঙ্কটা আমাদেরকে একটু প্রেস করে ধরে থেকে দেখতে পাবো কপি ইউআরএল করব। দেন আবার আমরা ক্রোমে চলে আসব, এসে 3 ডটে ক্লিক করে সেম প্রসেসে একটা নিউ ট্যাব নেব। দেন যে লিঙ্কটা কপি করে এনেছি সেটা সার্চ অর টাইপ ইউআরএলে পেস্ট করে ওপেন করব। দেখো এরকম একটা পেজ এলো। দেন এখানে আমাদেরকে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে এই যে আই অ্যাম নট এ রোবটের বক্স আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এই যে সাবমিট আছে এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই আমাদের র্যাপিড ওয়ার্কার্সের অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড হয়ে একদম ওপেন হয়ে যাবে আমাদের কাছে। দেখো এই যে র্যাপিড ওয়ার্কার্সের আমাদের অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয়ে আমাদের কাছে কিন্তু ওপেন হয়ে গেল। দেন একদম ওপরে আমরা দেখতে পারবো এখানে আমাদের লগ আউট অপশান থাকবে। দেন আমরা লগ আউট করে র্যাপিড ওয়ার্কার্সের অ্যাকাউন্টটা রেখে দেব। এইভাবে আমরা র্যাপিড ওয়ার্কার্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।